হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সব বিলিয়ে, তাই ফের কাফিরেরা চিনল নাই জালো। দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর বেরামপুর থানার অন্তর্গত বেজুল বানাহার জামে মসজিদের উন্নয়ন কল্পে নবমতম বার্ষিকী তাফসির মাহফিলের স্বনামধন্য সভাপতি আলহাজ ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, অধ্যক্ষ বেজুল দারুল হুদা কামিল মাদ্রাসা, আতালাল্লাহু আমরাহু আবারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। সহ সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ সরকার, জনাব মোহাম্মদ আব্দুল গফফার সরকার, হায়াতে তাইবা সে কল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে, বলেন আমিন। প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, সম্মানিত সদস্য জাতীয় স্থায়ী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP। প্রধান মেহমান জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য বাংলাদেশ জামাত ইসলামী। আরফা'না লাকা যিকরাক, আল্লাহ প্রত্যেকের সম্মান মর্যাদা যেন সামনে বাড়িয়ে দেন, বলেন আমিন। আমন্ত্রিত অতিথি এখানে অনেক, আমরা সবার জন্য দোয়া করছি, আল্লাহ সবাইকে যেন দিনের জন্য কবুল করে। মাগরিব থেকে অনেকে কথা রেখেছেন, যারা যতটুকুন কোরআন থেকে কথা রেখেছেন আল্লাহ তাআলা প্রত্যেকের কণ্ঠকে যেন কোরআনের জন্য কবুল করে। প্রিয় ভাইদের কণ্ঠে যত কথা হয়েছে বাস্তব জীবনে যেন আমরা মানতে পারি, ওইরকম যোগ্যতা কামনা করছি, আল্লাহ সকলকে যেন দান করে। প্রাণপ্রিয় দিনাজপুরবাসী, সামনে বসা মুসলমান, পর্দার অন্তরালে অগণিত মা এবং বোন, কোরআন যারা শুনতে এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা খুশি না বেজার? যে আল্লাহ অসংখ্য মানুষের ভেতর থেকে যাচাই বাছাই করে কোরআনের জন্য বসিয়ে রাখলেন, আমরা সেই মহান মালিকের দরবারে ফরিয়াদ করছি তিনি যেন আমাদের সবাইকে কবুল করেন। আমরা এসেছি আল্লাহর কোরআন শুনতে, কোরআন থেকে যতক্ষণ কথা হবে আমরা যদি মনোযোগ সহ শুনতে পারি, আমাদের শ্বাসে প্রশ্বাসে নেকি দেবেন কে? বলেন বলেন। নবীজি বলেন, কেউ যদি কোরআনের কথা শোনে আর বলে, বাস্তব জীবনে যদি আমল নাও করে, শুধু শোনার মধ্য দিয়ে 1000 রাকাত কবুল হওয়া নফল নামাজের সওয়াব আল্লাহ উভয়ের আমল নামায় দান করবে। সে কোরআন আমরা শুনতে এসেছি, কোরআন শোনার মধ্য দিয়ে কোরআনের যে পজিটিভ দিকটা আছে, বিভাগটা আছে, আমরা যেন বাস্তব জীবনে ধারণ করতে পারি। ওই যোগ্যতা যেন আল্লাহ আমাকে সহ সকলকে দান করে, বলেন আমিন। কোরআনের বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত যত কথা সব কার দেয়া বলেন তো? আর আল্লাহ দিয়েছে কাদের জন্যে? মানুষ যারা, তাদের জন্য। গোটা কোরআন শরীফটাই হচ্ছে মানুষের জন্য মেসেজ, বার্তা। হাদা বালাগুল লিন্নাস, আল্লাহ বলেন মানুষের জন্য কোরআনটা হচ্ছে মেসেজ, বার্তা।
মানুষের খাইতে নিতে উঠতে বসতে চলতে ফিরতে যেখানে যা দরকার সব এর ভেতরে পুরা করে দিয়েছে কে? দুনিয়ায় মানুষ কেমনে শান্তি পাবে, আখেরাতে মানুষ কেমনে নাজাত পেয়ে জান্নাতি হবে, কোনো কথা এর ভেতরে বাদ আছে ভাই? সব আল্লাহ মানুষের জন্য পুরা করে দিয়েছে। রব্বুকুম আলাম, আল্লাহ বলেন আমি তোমাদের রব। আলাম ইসমে তাফজিলের সিগা। আল্লাহ বলেন আমি তোমাদের রব, তোমাদের ব্যাপারে আমি আল্লাহ অধিক জানি। মানুষের ব্যাপারে মানুষের চেয়ে বেশি জানে কে? বলেন বলেন। তিনি বেশি জানেন জন্যেই মানুষের জন্য তিনি দিয়েছেন কোরআন। কি দিয়েছেন বলেন তো আওয়াজ করেন। এই যে মাইক্রোফোনে কথা হচ্ছে, এই যে হাতের ঘড়ি, এই যে হাতের মোবাইল, এই যে ক্যামেরা, এই যে টিউবলাইট, এই যে ইলেকট্রনিক্স যত পণ্য আমরা যারা ব্যবহারকারী, বলেন আমাদের সে যাদের হাত দ্বারা এগুলি আবিষ্কার হয়েছে আমাদের সে তারা কি বেশি জানে না? নিঃসন্দেহে তারা অনেক বেশি জানে। এজন্যই মাইক্রোফোন কিনতে গেলে ওয়ারেন্টি দেয় 2 বছর, এটা হাতের ঘড়ি কিনতে গেলে ওয়ারেন্টি দেয় 5 বছর, একটা সিলিং ফ্যান কিনতে গেলে ওয়ারেন্টি দেয় না ভাই? প্রত্যেকটা ইলেকট্রনিক্স পণ্য আপনি দেখবেন হয় ওয়ারেন্টি নতুবা গ্যারান্টিতে বিক্রি হয়। যারা এগুলি তৈরি করেছে তারা ভালো করে জানে যেভাবেই ব্যবহার হোক অন্তত নির্ধারিত সময়ের আগে নষ্ট হবার সম্ভাবনা। তো দুনিয়ার মানুষের বানানো এই সমস্ত পণ্যের পেছনে তারা যদি ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারে, যে আল্লাহ মানুষ বানিয়েছেন ওই আল্লাহ তাআলাও আপনার আমার জন্য গ্যারান্টি দিয়ে কোরআন শরীফ দিয়েছে। আমরা যদি একে মানতে পারি, জীবনে একে ধারণ করতে পারি, এর পক্ষে যদি থাকতে পারি, দুনিয়ায় শতভাগ শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, এবং আখেরাতে নিশ্চিত জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথ দুনিয়ায় তৈরি হবে ইনশাআল্লাহ। আমরা দুনিয়ায় শান্তি পেয়ে আখেরাতে জান্নাতি হতে চাই তো কারা চাই দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন সবাইকে কোরআনের জন্য কবুল করেন। দেশ স্বাধীনের 54 বছর চলছে। কত বছর? সবার শাসন দেখেছি। আমরা শুধু সামনে আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই। সবার শাসন দেখা শেষ, সামনে হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। এই পক্ষে আমরা আছি তো? মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আইন দিয়ে কেউ এই দেশে শতভাগ শান্তি প্রতিষ্ঠা করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। শতভাগ এই 56,000 বর্গ মাইলের দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে তখন আল্লাহর কোরআন দিয়ে আগামীতে দেশটা চলবে। যখন কোরআন দিয়ে আগামীতে দেশটা চলুক আমরা কি চাই? আগামীতে যারা এ দেশে ক্ষমতায় আসবে, সেটা জামাত হোক বিএনপি হোক, কারোর প্রতি আমাদের বিদ্বেষ নাই, হিংসা নেই। এই রাষ্ট্রের জন্য আল্লাহ যাদের কবুল করবে তাদের কাছে আমাদের চাওয়া থাকবে 54 বছরে সবার শাসন দেখা শেষ, আমরা সামনে কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কি আমি কি ভুল বলেছি? যেই ক্ষমতা আসুক ভাই অসুবিধা নেই, কিন্তু আমাদের চাওয়া থাকবে তারা যেন আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানো শুরু করে। আমরা দেখতে চাই আল্লাহর কোরআন দিয়ে আগামীতে দেশটা চললে কেমন দেখা যায়। কি এই মতের পক্ষে কে আছেন? আবার হাত উঠান তো দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল। সারা বাংলাদেশ জুড়ে যে আভাস পাচ্ছি যে গণজোয়ার তৈরি হয়েছে, আমার মনে হয় আমরা মুসলমানেরা যদি মুনাফিকি না করি, আগামীর এই বাংলাদেশে কোরআনের সূর্য অবশ্যই দেখা দেবে ইনশাআল্লাহ।
কিন্তু সমস্যা তো আমাদের ভিতরে তৈরি হয়ে গেছে, বলেন না কেন? সোহরাওয়ার্দী উদ্যানে আমরা লম্বা বক্তব্য দিলাম যে আমরা যদি মুনাফিকি না করি তাহলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামপন্থীদের বাংলাদেশ। অথচ একটু সিট নিয়ে একটু ঝামেলা হবার কারণে আমরাই নিজেরা কথা রাখতে পারলাম না, বলেন না কেন? এই বাংলাদেশের যে চিত্র, আমরা হুজুররাই তো ঠিক নেই ভাই, বলেন না কেন? তা আমরা হুজুরেরাই যদি ঠিক না থাকি তাহলে বাদ বাকি দেশের মানুষ ঠিক হবে কি করে? হুজুররা তো আমাদের ফলো করে, কিন্তু আমরা তো ঠিক নেই। দুনিয়ার সব জালিমদের ভাষা এক, সব জালিমরা কি এক না? সরে সরে মাস্তাতো ভাই। কিন্তু এই জায়গায় কিন্তু আলেমরা এখনো এক হতে পারে নাই। দেখবেন একজন আলেম আর একজনকে দেখতে পারে না, এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালাকে দেখতে পারে না, বলেন না কেন? এই 56,000 বর্গ মাইলের এই দেশে আলেমরা যখন এক হবে তখন আলেমদেরকে কেউ ঠেকাতে পারে? বলেন বলেন। মসজিদের মেম্বার থেকে ময়দান পর্যন্ত যখন আলেমরা আল্লাহর বিধান কায়েমের পক্ষে কথা বলবে, আলেমদের কথার উপরে কারোর কথা উপরে উঠতে পারে? কিন্তু সেই আলেম ওলামা আমরা যারা, আলেম সমাজ যারা, আমরা বিভিন্ন দলে দলে বিভক্ত, বলেন না কেন? আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আমরা সামান্য একটু স্বার্থের কারণে নিজেকে নিজেরা ধরে রাখতে পারছি না। না আমার ঠিক আছে তো, না অত কাছে নিয়ে তো আমি আমার লাশ ফাটাতে পারবো না ভাই, ঠিক আছে তো? না ঠিক আছে না, আমার কোনো সমস্যা নেই, বুঝতে পারতেছি না, আমি এত চিল্লাতে পারবো না ভাই, সরি ভাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি এদেশের সকল আলেমদেরকে আল্লাহ যেন এক প্ল্যাটফর্মে কবুল করে। ঐক্য যেভাবে এদেশে শুরু হয়েছে এটা যেন ঠিক থাকে। এই ভাঙ্গন আমরা সামনে দেখতে চাই না, বলেন না কেন? আমরা চাই আলিয়া বলেন, কওমিয়া বলেন, যে ধরনের যে কোয়ালিটির আলেম হয় না কেন, সে যেন এই বাংলাদেশে আল্লাহর বিধান কায়েমের পক্ষে এক কাতারে আসে। এটা আমরা চাই না? আল্লাহ যেন করে দেয়, বলেন আমিন। আজকে মাহফিলে আসার সময় দেখলাম কওমি অঙ্গনের সূর্য সন্তান মুফতি আলী হাসান ওসামা, তিনি বাংলাদেশ জামাতি ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করেছে, আলহামদুলিল্লাহ। আবার আস্তে আস্তে দেখলাম ইসলামী আন্দোলন থেকে বেশ কিছু আলেমরা জামাতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। আমরা চাই এই বাংলাদেশে সব ইসলামী দলগুলো যেন এক প্ল্যাটফর্মে আসতে পারে। আল্লাহ তাআলা এই দেশের সকল আলেম সমাজকে যেন আল্লাহর বিধান কায়েমের জন্যে আগামীতে কবুল করে, বলেন আমিন। প্রাণ প্রিয় দিনাজপুরবাসী, আমরা এসেছি আল্লাহর কোরআন শুনতে। কোরআন থেকে যতক্ষণ কথা হবে আমরা যদি বসে শুনতে পারি, আমাদের শ্বাসে প্রশ্বাসে নেকি দেবে কে? 2 নম্বরে যতক্ষণ বসতে পারবো, শুনতে পারবো, আমাদের ওপরে রহমত দেবে কে? আপনি যতক্ষণ বসে বসে কোরআন শুনবেন আপনার ঈমানটা আরো আল্লাহ বৃদ্ধি করে দেবে। এটা সূরা আনফালের 2 নম্বর আয়াতের মাঝে পাবেন। 1500 বছর পূর্বে আল্লাহ মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ এটাও দিয়েছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মুমিন যারা, এরা যখন এই কোরআন শুনবে, এদের সামনে যখন কোরআন পাঠ হবে, এই যে যাদাতুহুম ঈমানা, ওদের ঈমানটা বেড়ে যাবে।
এই কথাটা কার বলেন তো? কোরআন শোনার মধ্য দিয়ে সবার সামনে কোরআন তেলাওয়াত করলে সবার ঈমান বেড়ে যাবে না? এই পৃথিবীতে যারা মুমিন, যারা ঈমানদার, যাদের বিশ্বাস আছে আল্লাহ একজন আছে, আখিরাত পরকালের প্রতি যাদের বিশ্বাস আছে, কেবল এই কোয়ালিটির মানুষদের সামনে যখন এই কোরআন পাঠ হবে, কোরআনের কথা যখন এই তারা কান দিয়ে শুনবে, ওদের ঈমানটা বাড়িয়ে দেবে কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ আবু জাহেল আবু লাহাবের সামনেও কোরআন পড়েছিল, কারোর কিন্তু ঈমান বাড়েনি, বরং উল্টো দিকে শয়তানি বেড়েছিল। বলেন বলেন। ওই সময়ের কাফেররা কোরআনের তেলাওয়াত শোনার পরে ওদের ঈমান কারোর বাড়েনি, আরো শয়তানি যেন বেড়ে গিয়েছিল। এক পর্যায়ে ওদের মুখটা ওই মুহূর্তেই যেন কালা হয়ে গিয়েছিল। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বায়িনাত তারিফু ফি ওজুহিল্লাযীনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। বলেন আল্লাহু আকবার। এটা সূরা হজ্জের 72 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ পাক বলেন, ওই সময় কাফেরদের সামনে যখন কোরআন পাঠ হতো, প্রথম নাম্বারে কোরআন শোনার পরে ওদের মুখটা কালা হয়ে যেত, ওরা মন খারাপ করে বসতো। ময়দানে আছেন আপনারা? 2 নাম্বারে কোরআনের কথা যারাই বলতো, কোরআন থেকে যারাই তেলাওয়াত করতো, ওরা ওদেরকে ধরে এক পর্যায়ে জেলখানা পর্যন্ত নিয়ে যেত। শুনতেছেন আপনারা? সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতটা দেখবেন। ওই সময় কাফেররা কোরআন শোনার পরে এক পর্যায়ে তারা আলটিমেটাম পর্যন্ত দিয়েছিল, লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। বলেন আল্লাহু আকবার। কাফেররা ওই সময় আলটিমেটাম দিয়েছিল, এ কোরআন তোমরা শ্রবণ করো না, বরং যেখানেই কোরআন পাঠ হবে, কোরআন শোনানোর ব্যবস্থা হবে, ওই জায়গায় হট্টগোল করে তোমরা বিজয়ী হবে। এই টার্গেট ছিল কাফেরদের। কাদের? বলেন বলেন। এই বাংলাদেশে কোরআন শোনার পরে সবার ঈমান বাড়বে না, সবার ভালো লাগবে না। কোরআন থেকে কথা বলার পরিবেশ সবাই তৈরি করে দিতে পারে না। এটা পারবে কেবল তারা কোরআন থেকে প্রমাণিত মুমিন যারা। কোরআন শোনার পরে আবু জাহেল আবু লাহাব মক্কার ওই সময়ের কাফেরদের মতো এই বাংলাদেশের যাদের তৈরি হবে, যাদের এটা স্বভাবে থাকবে, বোঝা লাগবে ওরাও যা এরাও তা। মসজিদ থেকে ময়দান পর্যন্ত আলেমরা কোরআন থেকে কথা বলার পরে যদি কারোর লেগে যায়, কেউ যদি মনে করে হুজুর রাজনীতি করছে, একটা দলের দালালি করছে, বোঝা লাগবে ওর ঈমান নেই। ওটা মরে গেলে ওর কিসের জানাজা, ওর কিসের 3 দিন, কিসের 7 দিন, কিসের 40। আমার মনে হয় ওরে হয় পানিতে ভাসিয়ে দেন, নতুবা আগুনে পুড়িয়ে ফেলেন। বলেন না কেন? ওর জন্য জানাজা দিলেও যা, না দিলেও। আমার মনে হয় এই দিনাজপুর জেলার পুরো আলেম সমাজের ঐক্যবদ্ধ হওয়ার কথা, হওয়া দরকার। কোরআন শুনে যারা আবু জাহেল আবু লাহাবের মতো উল্টা পাল্টা শুরু করে, যাদের শরীরে গাত্রদাহ শুরু হয়, আমার মনে হয় এই লোকগুলি মরে গেলে পরে চাকরি বাঁচানোর জন্য যদি জানাজা পর্যন্ত যান, আপনি যান, অসুবিধা নেই, কিন্তু শর্ত যাবেন উজু ছাড়া। কি ছাড়া? উজু ছাড়া যাবেন। আর উজু ছাড়া গেলে তো নামাজ হবে নাকি? লাশ সামনে নিয়ে একেবারে 13 আলিফের টান দিয়ে তাকবীর দেবেন, দিয়ে হাত বেঁধে কোনো দোয়া না হবে, জম্মের গালি।
বলেন না কেন? মনে মনে বলবেন, শয়তান, মসজিদ থেকে ময়দান পর্যন্ত তোর কারণে কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে কথা বলতে পারিনি, আর কয়েকটা মিনিট অপেক্ষা কর, একটু ধৈর্য ধর। আবার 13 আলিফের টান দিয়ে দ্বিতীয় তাকবীর। পিছনে যারা থাকবে তারা তো মনে করবে না, মাশাআল্লাহ হুজুর দোয়া কালাম ভালোই পড়ছে। একই দোয়া কালাম না, কথা বলা লাগবে ভাই না। এ কোয়ালিটির মানুষ তো হয়তো এ বিরামপুরে নেই। কে আছেন হাত তোলেন তো। এমন এক দেশে আমরা বসবাস করছি ভাই, নামাজ পড়ে কোরআনের তেলাওয়াত দিয়ে। এই খুব খেয়াল করেন, এদিকে তাকান। নামাজ পড়ে কোরআনের তেলাওয়াত দিয়ে, ফজরের পরে উনি কোরআন পড়ে, ঘুমানোর আগে, ঘুমাতে যাওয়ার আগে উনি কোরআন শরীফ পড়ে। অথচ সেই কোরআনের সমাজ রাষ্ট্র কায়েমের কথা বললে ওনার শরীরে কাতরদাহ শুরু। নেই ভাই, এরকম নেই নেই নেই। আপনি কত বড় অপদার্থ, কত বড় জাহেল, কত বড় মূর্খ। কোরআন দিয়ে আপনি নামাজ পড়েন, কোরআনের তেলাওয়াত আপনি করেন, কোরআন দিয়ে ঝাড়ফুঁক করেন, কোরআন পড়ে মায়ের জন্য বাবার জন্য দোয়া করেন, আর সেই কোরআনের সমাজ রাষ্ট্র কায়েমের পক্ষে কথা আসলেই তখন আপনি রাগ করেন না। দিনাজপুরে নেই, বিরামপুরের আপনাদের এই থানায় হয়তো নেই, বাংলাদেশের অন্য থানায় অন্য জেলায় আছে। হ্যাঁ নেই মানে আমরাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ 10 বছর কোরআন দিয়ে মদিনা চালিয়েছেন, এটা কেউ কেউ অস্বীকার করতে পারে? খোলাফায়ে রাশেদার পুরো জীবনীটা আপনি মিলান, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীরা 30 বছর আল্লাহর কোরআন দিয়ে দেশ চালিয়েছেন। এই বলেন না কেন ভাই? আপনি যদি রসুলের সত্যি সত্যি উম্মত দাবি করেন, রসুল যা করেছেন আপনার তা করার দরকার আছে না নেই? আজকে আপনি রসুলের সস্তা জিনিসগুলো মানেন, মাথায় টুপি দেয়া সুন্নাত, আপনি সুন্নাত মানেন, দাড়ি রাখা সুন্নাত, আপনি এটা মানেন, সালাম দেয়া সুন্নাত, খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত, আপনি সস্তা সস্তা সুন্নাতগুলি রসুলকে দেখে দেখে মানেন। ওরে ভাই, এগুলোর ভেতরেও তো রসুল 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছেন, আপনি এটা মানেন না কেন বলেন? অথচ 1500 বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলেন আল্লাহু আকবার। এটা সূরা হাশরের 7 নম্বর আয়াতের মাঝে পাবেন। আল্লাহ পাক বলেন, আমার রসুল যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, তিনি যেটা নিষেধ করেছে, ছেড়ে দিয়েছে, তা তোমরা ছেড়ে দাও, বর্জন করো। এর রায় কার? বলেন বলেন। রসুলের মতো মানুষ যদি 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়ে থাকেন, এই বাংলাদেশে আমরা যারা রসুলের উম্মত দাবি করি, আগামীতে এই দেশটা আল্লাহর কোরআন দিয়ে চলুক, আমাদেরও চাওয়ার দরকার আছে না নেই? এই জায়গাতে ভেজাল। বুখারী শরীফের হাদিস বলছি, নবীজি বলেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন। নবীজি বলেন, কোরআন দিয়ে জীবন চলুক এটা যারা যথেষ্ট মনে করে না, ওরা আমার উম্মতি না। এই আপনি কি ময়দানে আছেন? কিয়ামতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন আল্লাহ সুপারিশের অনুমতি দেবে, আল্লাহ যখন ডাক দেয়া বলবে, হে বন্ধু, হে হাবিব, আপনার উম্মত যাদের বলে মনে হয় আজ তাদেরকে সুপারিশ করে হাউজে কাউসার দেন আর জান্নাতে নেন। নবীজি এই অনুমতি পাবার পরেই উম্মতের সুপারিশ শুরু করে ফেলবেন। মুহূর্তের ভেতরে নবীজি এটা যেন বন্ধ করে ফেলবেন। এক পর্যায়ে তিনি যেন কাউকে সুপারিশ করবেন, আবার কাউকে করবেন না। আমার আল্লাহ এই দৃশ্য দেখার পরে নবীজিকে যেন ডাক দিয়ে ফেলবেন, হে রাসূল, হে বন্ধু, হে হাবিব, আমি বললাম কি আর আপনি করছেন কি?
আমি কি দেখতে পাচ্ছি? আমি বললাম আপনার উম্মত বলে যাদের মনে হয় এদেরকে সুপারিশ করেন, হাউজে কাউসার খাওয়ায়, জান্নাতে নেন। কিন্তু আমি কি দেখতে পাচ্ছি? আপনি কাউরে সুপারিশ করেন, কাউরে হাউজে কাউসার দেন, কাউরে দেন না। এ তো দেখছি আপনি আত্মীয়করণ, দলীয়করণ করে ফেলছেন। বিশ্বনবী আমার আল্লাহর কথার জবাবে কি জবাব দেবে? এ কথা কোরআন শরীফে আছে না নেই? আপনি সূরা ফুরকান 25 নাম্বার সূরা 19 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার 30 নাম্বার আয়াতে ব্যাখ্যা পাবেন। অকলার রাসূল, সেইদিন রাসূল বলবে, ইয়া রাব, হে আমার প্রতিপালক, ইন্না কওমে তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। বলেন আল্লাহু আকবার। নবীজি ওই দিন আমার আল্লাহকে বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, এরা তোমার বান্দা, আমার উম্মত, এটা তুমিও জানো, আমিও জানি। এরা এমন কওম, এমন গোষ্ঠী, এমন জাতি, এমন জাতের জাত ছিল যাদের জীবনে ছিল না কোরআন। এরা ছিল কোরআন ত্যাগকারী। কি ত্যাগকারী? বলেন বলেন বলেন। আবারও রিপিট করে সহজ করে বলছি, নবীজি যেন আল্লাহ তাআলাকে বলবে, হে আমার রব, এরা দুনিয়ায় ছিল তোমার বান্দা বান্দির ভেতরে কোরআন ত্যাগকারী। এদের ব্যক্তি জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রের কোন জায়গায় তোমার কোরআন ছিল না, বরং তোমার কোরআন বিদায় করবার সর্বাত্মক প্রচেষ্টা তারা চালিয়েছিল। এই শুনতেছেন আপনারা? বেরামপুর মাসে কি করছেন? অন্তত একটু চিন্তা ভাবনা করে করেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই কোরআন যদি আপনার পক্ষে থেকে আপনার জন্য সুপারিশ করে, ওই দিন আপনি সফল হয়ে যাবেন। আর আল্লাহ না করুক, এই কোরআন শরীফ যদি কিয়ামতে আপনার বিরুদ্ধে চলে যায়, আর এই কোরআন যদি ওই দিন দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে, আপনার কোন আব্বাস ওই দিন বাঁচাবে? বলেন। নবীজি বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এটা কারোর পক্ষের দলিল হবে, কারোর বিপক্ষের দলিল হবে। দুনিয়ায় যারা এই কোরআনের পক্ষে থেকে মারা যাবে, এ কোরআন কিয়ামতে কেবল তাদের পক্ষের দলিল হবে। এই কোরআনের পক্ষে কারা থাকতে চাই দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল। আমিন। বেরামপুরবাসী, কোরআনের পক্ষে থাকতে গেলে আপনার উপরে জুলুম আসতে পারে, আপনার নামে মামলা হতে পারে, আপনাকে জেলে যাওয়া লাগতে পারে, এমনকি আপনার গলার সামনে ফাঁসির দড়িও দোল খেতে পারে। বলেন বলেন। যুগে যুগে যারা এই কোরআনের পক্ষে আসার চেষ্টা করেছে, এই পথে যারাই নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে, আপনি মিলান, প্রত্যেকের উপরে জুলুম, অত্যাচার, টর্চার, দিন শেষে জেলখানা, অবশেষে গলার কাছে ফাঁসির দড়ি। ওরকম আপনার আমারও আগামীকাল থেকে হতে পারে কিনা? এটা স্বাভাবিক না অস্বাভাবিক? এটা দেখে কি কোনো মুমিন থেমে যেতে পারে? এই বলেন, এটা দেখে কোনো মুমিন কি দমিয়ে যেতে পারে? কোরআন থেকে কথা বলছি, দমিয়ে যেতে পারে তারা, মুনাফিক যারা। কোন মুমিন এটা দেখে কখনো থেমে যেতে পারে না। মুমিনের টার্গেট হচ্ছে, আছে যা কপালে হবে তা। বলেন, আওয়াজ করে বলেন, আছে যা কপালে হবে তা। আপনি সূরা তাওবার 51 নাম্বার আয়াতে এই কথাটাই পাবেন। আল্লাহ পাক তার নবীকে যেন সান্ত্বনা দিচ্ছেন, হে নবী, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। বলেন আল্লাহু আকবার। বেরামপুর মাসে আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, হে নবী, তামাম পৃথিবীর মানুষকে আপনি বলে দেন, আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের জন্য যেটা নির্ধারণ করেছি, যেটা আমি আল্লাহ লিখে রেখেছি, এর কমও হবে না, বেশিও হবে না। কে বলছেন? আমার এই 4 ইঞ্চি কপালে যা আছে সেটা হবে না, হবে না। হ্যাঁ হ্যাঁ,
আমার এই 4 ইঞ্চি কপালে যদি লেখা থাকে আমার ভাব জেলখানায়, এই বাংলাদেশের মানুষ যৌথভাবে চেষ্টা করলেও কি আমারে ঠেকাতে পারে? আমার মরণ যদি থাকে ওই ফাঁসির দড়িতে, রাজপথে, আপনার হাতে, কেউ ঠেকাতে পারে? এই জন্য মুমিন যারা, তারা কখনো নিরাশ হয় না, হতাশ হয় না, ভেঙ্গে যেতে পারে না। ওদের স্লোগান একটা, আছে যা কপালে হবে তা। আয়াতের শেষ অংশ ফলো করেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর আল্লাহ পাক বলেন, হে নবী, মুমিন যারা, ইমানদার যারা, এদের উচিত আমি আল্লাহর উপরে ভরসা রাখা। এই মুমিনদের ভরসা থাকবে কার উপরে? না ওই দিল্লির দাদা বাবুদের উপরে? কোন রাষ্ট্রের উপরে কোন মুমিন ভরসা রাখতে পারে? মুমিনদের ভরসা সব জায়গায় থাকবে কার? এই পৃথিবীতে মুমিনরা যদি আল্লাহর উপরে অবিচল বিশ্বাস, আস্থা নিয়ে দাঁড়িয়ে যেতে পারে, মুমিনদের সকল জায়গায় মাথা উঁচু করে দেবে কে? যতই ষড়যন্ত্র হোক, কোন ষড়যন্ত্রই মুমিনদের সামনে ব্যাহত করতে পারে না, পারবে না। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যখন একটা ঘরের ভেতরে বন্দি করলেন, এ ঘটনা সবার জানা না? জানলা দরজা একেবারে লাইট মাইট সব বন্ধ। ইউসুফের ভরসা ছিল কার উপর? আল্লাহ কি দিন শেষে ইউসুফরে বের করে দেয়নি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের ভিতরে ফালিয়ে দিল, বলেন তো এই আগুনের ভেতরে ইব্রাহিমের ভরসা ছিল কার? আল্লাহ কি আগুন থেকে বাঁচিয়ে দেয়নি? 40টা দিন আগুনের ভেতরে ইব্রাহিম ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের কি একটা লোম আগুন জ্বালাতে পেরেছে? হযরত ইউনূস আলাইহিস সালামের দিকে তাকান, মাছ হা করে গিলে ফেলেছে। 40টা দিন মাছের পেটের ভেতরে, একটা লোমের ক্ষতি হয়েছে? ইউনূস আলাইহিস সালামের মাছের পেটের ভেতরে ভরসা ছিল কার? বলেন বলেন। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকেও কোরআন প্রচারের অপরাধে, দিন প্রচারের অপরাধে মক্কার কাফের মুশরিকরা যৌথভাবে 100-ও বেশি বার মারার টার্গেটে ফেলেছে। মারতে পেরেছিল? যারাই মারতে গিয়েছে তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছিল কে? আপনি সূরা আনফালের 64 নম্বর আয়াতে কথা পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আল্লাহই আপনার জন্য যথেষ্ট। অমানিত্তাবাকা মিনাল মুমিনিন। মুমিনদের ভেতরে যে দলটা আপনাকে দেখে দেখে চলবে, আপনার যারা অনুসরণ করবে, আপনার মতো কোরআনের প্রসার যারা চালাবে, আমি আল্লাহ ওই মুমিনদের জন্যেও যথেষ্ট। বেরামপুরবাসী আয়াতটার দিকে খেয়াল করেন তো। আল্লাহ শুরুই করেছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ। নবীজিকে আল্লাহ যেন ডাক দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন, হে নবী, আমি আল্লাহই আপনার জন্য যথেষ্ট। মক্কার কাফের মুশরিকরা যতই ষড়যন্ত্র করুক, আপনার একটা লোমের ক্ষতি তারা করতে পারবে না। সান্ত্বনা দিচ্ছিলেন কে? আরো জোরে বলেন। এই আয়াতটাতে যদি আল্লাহ তাআলা নবীজির কথা বলে এই আয়াতটা আল্লাহ তাআলা শেষ করে দিতেন, কাট করে ফেলতেন, তাও হয়তো হয়ে যেত। কিন্তু শেষ অংশে আল্লাহ মুমিনদের কথা দিলেন। আল্লাহ বোঝাতে চায়, আমার নবী তো দুনিয়ায় চিরদিন থাকবে না, কিন্তু মুমিনদের যে দলটা, ওরা এখন থেকে কিয়ামতের আগ পর্যন্ত থাকবে না, থাকবে না। আরো জোরে বলেন। বেরামপুরবাসী শিক্ষার জন্য আবারও রিপিট করে বলছি, আল্লাহ ভালো করে জানে আমার নবী চিরদিন দুনিয়ায় থাকবে না, কিন্তু মুমিনদের এই দলটা, টুপিওয়ালাদের এই দলটা, এরা আছে সূর্য যতদিন উঠবে আর ডুববে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে না। এই থাকবে না। আল্লাহ যেন বার্তা দিচ্ছেন, মুমিনরা যদি রসুলকে ফলো করতে পারে, রসুল যেভাবে দিনের প্রচার করেছে, কোরআনের রাজ কায়েমের পক্ষে রসুল যেভাবে হেঁটেছে, মুমিনরাও যদি ওইভাবে হাঁটতে থাকে, বিশ্ব নবীর মতো মুমিনদেরকেও নিরাপত্তা দেবে কে?
দুনিয়ার মানুষ যেটা পারে না ওটা পারে কে? আল্লাহ। আওয়াজ করে বলেন এ ভাই, আল্লাহ যদি আমাদের পক্ষে থাকে আমাদের ভয় আছে? আল্লাহই রব, আল্লাহ কি? আওয়াজ করে বলেন আল্লাহই রব, আল্লাহ। আমরা যদি আল্লাহর জন্য হতে পারি, আল্লাহ কি আমাদের জন্য হবে না? বিশ্বাস আছে আপনাদের? কার আছে হাত উঠান, লিল্লাহে তাকবীর। কোরআনের পথটা এটা ফল বেছানো কোনো পথ না ভাই, এটা অত্যন্ত কাঁটা যুক্ত কষ্টদায়ক একটা পথ। এই পথে যারাই উঠেছে তাদের উপরে টর্চার, জেলখানা, আয়নাঘর, এমনকি ফাঁসিতে ঝোলা লেগেছে। মরহুম শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর মতো মানুষ কোরআনের রাজ কায়েমের পক্ষে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পক্ষে যদি কথা না বলতেন, তিনি যদি বাংলাদেশে জামাতে ইসলামীর নায়েবে আমির না হতেন, কোন জালিমের বাচ্চা কি তারে দুনিয়ার থেকে বিদায় করতে পারত? আজকে তাকে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে শুধুমাত্র কোরআনের রাজ কায়েমের স্বপ্ন দেখার কারণে। আপনিও যদি আল্লামা সাঈদীর মতো এই স্বপ্ন লালন করেন, আপনারেও হয়তো এভাবেই দুনিয়া ত্যাগ করা লাগতে পারে। মনে রাখবেন, মুমিনরা কখনো মরণ ভয় পায় না, ওরা মরণকে হাদিয়া মনে করে। মরলে শহীদ, বাঁচলে কি? বিড়ালের মতো 500 বছর ম্যাও ম্যাও করে ডায়াবেটিস, হার্ট স্ট্রোক, এই সেই ব্যাধি নিয়ে বিছানায় 10 বছর কাতরিয়ে মরারছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পক্ষে, আল্লাহর বিধান কায়েমের পক্ষে কর্মী হয়ে মরার দাম কি কম না বেশি? আল্লামা সাঈদী আজীবন আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লামা সাঈদীর ক্যাসেটগুলো শুনবেন, দেখবেন প্রায় মাহফিলে তিনি বলতেন, আল্লাহ আমি শাহাদতের মরণ চাই। আল্লাহ তারে শাহাদতের মরণ দিয়েই ধন্য করেছে। এই যে কিছুদিন আগে শরীফ ওসমান হাদি, ভুলে গিয়েছেন ছেলেটারে? জুলাই যোদ্ধাদের ভেতরে অন্যতম। প্রায় বলতেন, আল্লাহ আমার এই শহীদি মরণ দিও। আপনি দেখেন গুলিবিদ্ধ হয়েছে শুক্রবারে, মারাও গিয়েছে শুক্রবারে। নবীজি বলেন, কেউ যদি জুমাবারের দিন মরে যায়, ওর কবরে কোনো সওয়াল জবাব হয় না। প্রত্যেকটা নবী রাসূল শাহাদতের তামান্না করতেন। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর যত জীবনে দোয়া ছিল, সাওয়া ছিল, অন্যতম একটা ছিল যে আল্লাহ আমার মরণ যেন হয় শাহাদতের মরণ। মুমিন কি বিড়ালের মতো ম্যাও ম্যাও করে থেমে যেতে পারে? হ্যাঁ, মুমিনের স্লোগান থাকবে, মরলে শহীদ, বাঁচলে। আরো জোরে বলেন, মরলে শহীদ, বাঁচলে। সেই কোরআনের পথে আমরা থাকতে চাই, চাই না ভাই? যা আছে কপালে হবে। আগামীর যে নির্বাচন, এটা সহজভাবে নিয়েন না। এই নির্বাচনটা হবে হক আর বাতিলের নির্বাচন। একদিকে থাকবে হকপন্থীরা, অপর দিকে থাকবে বাতিলরা। সহজ করে বলি, এক পক্ষে থাকবে দাদারা, আর এক পক্ষে থাকবে এদেশের টুপিওয়ালারা। এই জন্যে হা না ভোটের যে ক্যাম্পেইন, এটা আমাদের অব্যাহত রাখা লাগবে। আপনারা কি ময়দানে আছেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের 12 ফেব্রুয়ারিতে যে ভোট এই দেশে অনুষ্ঠিত হবে, ভোটের পাশাপাশি নিচে 2টা অপশন থাকবে হানা ভোটের। আপনি যদি এই দেশকে ভালোবাসেন, আপনি যদি চান যে দাদাদের হাত থেকে দেশটা বেঁচে যাক, নেক্সটে যেন হাসিনার মতো করে কেউ মাথা ছাড়া দিতে না পারে, সত্যি সত্যি দেশটাকে যদি আপনি ভালোবাসেন, তাহলে আপনার ভোট শেষে এই যে হা না ভোটের যে অপশন,
আপনাকে হা ভোটে সিল মারা লাগবে। হা মানেই বাংলাদেশ, হা মানেই 24। কে আমরা কি এই বাংলাদেশের পক্ষে আছি? এই জন্য 12 তারিখে ভোটের পাশাপাশি আমাদেরকে এই যে হা না ভোট অপশন আছে, হা ভোটে সিল মারা লাগবে। পারবো না? হা না ভোটের কথা বলতে গিয়ে যারাই রেগে যাবে বুঝবেন এরা নব্য ফেসিবাদ। এরা এই দেশের ভালো চায় না, এরা চায় হাসিনার মতো করে দেশটা লুটি পুটে খেতে। এই জন্য মসজিদ থেকে ময়দান পর্যন্ত যারা যে অবস্থানে আছেন, হা না ভোটের ক্যাম্পেইন করবেন, জাতিকে বোঝাবেন হা মানেই বাংলাদেশ, না মানেই দাদা বাবু। আর এটা করতে গিয়ে যদি কেউ মাথা ছাড়া দেয়, ওর সাথে তর্কে জড়িয়ে যাবেন না। থানাতে ফোন দেবেন ওসিরে, নতুবা 999-এ ফোন দেবেন। ও কয় নাম্বার আব্বার সন্তান, 5টা মিনিট পরে দেখবেন যে ওর পেন পর্যন্ত থাকবে না। 1.5 দশক আমরা অনেক দেখেছি, অনেক সহ্য করেছি, আর সহ্য করার মতো না। এই বাংলাদেশে নতুন করে হাসিনার মতো যদি কেউ ফেসিবাদ হবার চেষ্টা করে, এদেশের জনতা কেউ পায়ে আর জুতো রাখবে না। জুতো খুলবে, ওরে শয়তানকে পিটিয়ে মেরে ফেলবে। কি সমস্যা? এটা মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, ফাঁকা জায়গা পূরণ করার জন্য অনুরোধ করছে। মা বোনরা যারা এসেছেন, আপনারা এত ছোট জায়গা করেছেন কেন? মা বোনরা যারা এসেছেন, আসিফ ভাই আইসি, মা বোনরা যারা এসেছেন আপনারা একটু চেপে চেপে বসেন। ভাই আপনারাও একটু চেপে চেপে বসেন তো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই সবাই আওয়াজ করে পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পেছনে যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তে বসেন। এই সাইডের ভাইরা বসেন তো, কোরআনের মাহফিল না। আমি যে কথাই ছিলাম, এই বাংলাদেশে নতুন করে যদি কেউ হাসিনা হবার চেষ্টা করে, জনগণ ওরে পিটিয়ে মারবে। এটা 24-এর আগের বাংলাদেশ না, বলেন না কেন? এটা 24-এর পরবর্তী বাংলাদেশ। হাতে পেশি শক্তির রাজনীতি সামনে দেখানো যাবে? হ্যাঁ, পেশি শক্তি দিয়ে কেউ যদি রাজনীতি করতে চায়, আমার মনে হয় সামনে দেশ থেকে সে আলাদা হয়ে যাবে। অতএব যারা যেখান থেকে এসেছেন ভাই, নিজের যোগ্যতায় সামনে আগান, অসুবিধা নেই। আমরা চাই না হাসিনার মতো করে নতুন করে কেউ যেন হাসিনা হয়ে না ওঠে। 1.5 দশক এই মহিলা আমাদের দেশটারে 13টা বাদিয়ে ছেড়েছিল। আমরা কি ওরে ভুলে গিয়েছি? এমন শয়তান মহিলা, যার কারণে আমরা হালাল বউয়ের কাছে ঘুমাতে পারতাম। আমাদের ঘুম ছিল ওই ধান খেতে, পাট খাতে, আর গোরস্থান কবরস্থান। বলেন বলেন না কেন? নিজের হালাল বউয়ের কাছে পর্যন্ত যেতে পারিনি। ও যা করেছে তা কি আমরা ভুলে গিয়েছি? আমরা চাই ও ছাতা যেখানে আছে ওখানে থাক। ও ছাতার মতো আর কোনো ছাতা যেন এই বাংলাদেশে তৈরি হতে না পারে। আমরা চাই এমন মানুষগুলি আগামীতে এই দেশের হাল ধরুক, রাষ্ট্র ক্ষমতায় আসুক, যারা হাসিনার মতো না হয়ে জনগণের পাশে যেন সেবক হয়ে দাঁড়াতে পারে। এমন মানুষ আমরা চাই না ভাই? কারা চাই দেখি লিল্লাহে তাকবীর। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, আবু বকরের মতো হতো, ওমরেরই মতো। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না,
আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত। এমন যদি হতো আমার দেশের শাসক হতো আবু বকরের মতো, হতো ওমরেরই মতো। আল্লাহর কাছে দোয়া করি আবু বকর ওমরের মতো শাসক যেন এই বাংলাদেশে আমাদের জন্য তৈরি করে দেয়। এই দেশটা যাদের হাতে নিরাপদ থাকবে, এদেশের 18 কোটি মানুষ যাদের হাতে নিরাপদ থাকবে, আল্লাহ এরকম মানুষদেরকে যেন আগামীতে আমাদের শাসক হিসাবে কবুল করে। বলেন আমিন। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সময় 10টা, আর মাত্র বাকি আছে 20 মিনিট। যেহেতু আয়াত পড়েছি একটু হক আদায় করি ভাই, ঠিক আছে না? এতে অনেকের শরীরে গাত্রদাহ শুরু হয়ে গেছে। আপনারা জানেন না, এখানে বসে আছেন তো কিছু তো বুঝতেছেন না। বেশ কিছু পাড়ায় অলরেডি আগুন ধরে ফেলছে, আর 5 মিনিট চললি পরে হয়তো ঝামেলা হবে ভাই, থাক। বেরামপুর মাসে সূরা বাকারার 21 নম্বর আয়াত আমি পড়েছি। দেখেন তো আয়াতটাতে কি আছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, অবুদু, তোমরা আমার ইবাদত করো, রব্বাকুমুল্লাযী খলাকাকুম, আমি তোমাদের রব, তোমাদের ওই জন্যই সৃষ্টি করেছি। কে বলছেন? এখানে শুধু আমাকে আল্লাহ ডাক দিয়েছে, ওনাকে ডাক দিয়েছে, ওনাকে ডাক দিয়েছে, বিশেষ একটা গোষ্ঠীকে আল্লাহ ডাক দিয়েছে এরকম না। মানুষ বলে যারা পদবাচ্যে বিবেচিত সব মানুষদেরকে আয়াতের শুরুতে ডাক দিয়েছেন কে? আল্লাহ তাআলা বোঝাতে চায়, পৃথিবীর মানুষ, আমি তোমাদের কি একমাত্র সৃষ্টি করেছি আমার দাসত্ব, আমার গোলামি, আমার বিধান মানার জন্যে। তামাম পৃথিবীতে আপনি চক্ষু ভরে যা দেখেন, এই যে বিশাল বড় আসমান, কোনো পিলার, কোনো খুঁটি আছে, বিশাল বড় জমিন আল্লাহ বিছানা বানানোর মতো বানিয়ে দিয়েছে। এ পৃথিবী যেন তার ভারসাম্য হারাতে না পারে, এই জন্য আল্লাহ জমিনের উপরে বড় বড় পাহাড় দাঁড় করে রেখেছে। সারাদিন আপনি ক্লান্ত হবেন বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে, এটা যেন মুহূর্তেই কেটে যায়। এই জন্য আল্লাহ তাআলা আপনার জন্য একটা রাত বানিয়ে দিয়েছে। সহজ করে বলছি, চক্ষু ভরে ডানে বামে সামনে পেছনে আপনি যত কিছু দেখছেন সব আল্লাহ বানিয়েছে আপনার আমার জন্যে, আর আমাদেরকে আল্লাহ কেবল বানিয়েছেন তার গোলামির জন্যে। ওই গোলামির দরকার আমাদের আছে না নেই? কখন মরে গেলে নাকি? এখন এই মুহূর্তেই, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, জীবনের কোনো গ্যারান্টি। এই কত ভালো মানুষ দেখেন রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, ওনারা আর সকাল করতে পারে না। আরে ভাই, আপনার আমার জন্য আজকের এই রাতটাও তো জীবনের শেষ রাত হতে পারে কিনা বলেন? অতএব মরণ ঘুর ঘুর করছে, শুধু আল্লাহ বলবে ধর, একটা সেকেন্ডও লাগবে না ধরতে। আপনি যদি সারা বাংলাদেশেরও মালিক হয়ে যান, আর মরণ যদি একবার আপনার কাছাকাছি এসে দাঁড়িয়ে যায়, আপনি কি ওরে ফেরাতে পারেন? সম্ভব? এখন এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমরা যেন আল্লাহর দাসত্ব, গোলামি, আল্লাহর বিধান জীবনের সকল জায়গায়, সকল সেক্টরে মানতে পারি। এই মতের পক্ষে কারা আছেন? হাত ওঠান তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, গোলামি হবে কার? এই বডিটা, এই মাথাটা, এই কপালটা নত হবে কার কাছে? রবের কাছে না রবের কাছে? বেরামপুর মাসে এই বাংলাদেশে যারা দায়িত্বে আছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাদবাকি দায়িত্বে যারা আছে, যেভাবে দেশটা চালাচ্ছে,
আপনি এই দেশে থাকার পরে যদি ওদের কথা মতো না চলেন, বলেন তো এই বেরামপুরের মতো জায়গায় আপনার থাকা হবে? আপনার মুহূর্তের ভেতরে ঠিকানা হবে দিনাজপুরের জেলখানায়। বলেন, দেশের সরকারের আইন যদি লঙ্ঘন করেন, তাদের কথা মতো যদি আপনি না চলেন, আপনাকে পুলিশ প্রশাসন পিটিয়ে সবশেষে জেলখানায় নিয়ে যাবে। আমার আল্লাহ যে জন্যে যে কারণে পৃথিবীতে আপনারে পাঠিয়েছে, আপনি আমার আল্লাহরও যদি বিধান লঙ্ঘন করেন, তার যদি গোলামি না করেন, জীবনের সকল ক্ষেত্রে যদি তার দাসত্ব গোলামি সঠিকভাবে না করেন, বলেন তো আল্লাহরও ওই রকম বাহিনী আছে কিনা? দুনিয়ার মানুষের মতো ওই আল্লাহরও ওই রকম বানানা জেলখানা নামক জাহান্নাম আছে কিনা? দুনিয়ার জেলখানায় ঢুকলে আপনি আজ না হোক কাল বের হতে পারবেন। জীবন যদি থাকে একদিন না একদিন আপনি বের হতে পারবেন। কিন্তু আমার আল্লাহর বানানা যে জেলখানা, যে জাহান্নাম, ওখানে যদি একবার আপনি ঢুকে পড়েন, বের হবার সুযোগ আছে? বলেন বলেন। সামান্য একটু সিজনারি ঠান্ডা গরম আপনি আপনার এই বডিতে নিতে পারেন না। ওরে ভাই, কিয়ামতে সত্যি সত্যি যদি আল্লাহ অপরাধীদের কাতারে আপনারে আমারে সালাম করে দেয়, আর ঠিকানা যদি ওই জাহান্নাম হয়ে যায়, চিন্তা করেন তো এই বডি নিয়ে কি ওই জাহান্নামে থাকা সম্ভব হবে? বলেন বলেন। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তাপমাত্রা হবে 69 গুণ বেশি। এই জায়গায় যদি এই মুহূর্তে কাঠ খড়িতে, শুকনো খড়খড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, এখানে কি আশেপাশে কেউ টিকতে পারে? আমার মনে হয় আমি হুজুর আগে পালিয়ে যাব। বলেন, দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের ভয়াবহতা হবে 69 গুণ বেশি। দুনিয়ার আগুন সাধারণভাবে জ্বালানো হয় কাঠ খড়ি দিয়ে, বিভিন্ন শুকনো খড়খুঁটা দিয়ে, আর জাহান্নামের আগুন জ্বালানো হবে মানুষ আর পাথর দিয়ে। একবার চিন্তা করেন তো, আপনার করার কথা কি আর আপনি করছেন কি? আল্লাহ না করুক এই অবস্থায় যদি আপনি মারা যান, আপনার কি অবস্থাটা হবে? আমি আপনার একজন দিনী ভাই, মুসলিম ভাই, আমি আপনাকে সেই জাহান্নাম থেকে বাঁচাতে চাই। ওরে ভাই, এখনো হয়তো সময় আছে, জানি না ওই আজরাইল আসতে কার কয়েকদিন বাকি আছে। আমার মনে হয় এখন এই মুহূর্তে নিজের অপরাধের দিকে তাকিয়ে চোখ থেকে পানি ঝরায় আল্লাহর দিকে ফিরে আসার দরকার। বলেন বলেন। আল্লাহ বান্দার সবচেয়ে বেশি পছন্দ করে চোখের পানি। কিসের পানি? আপনি যদি আল্লাহর ভয়ে নিজের অপরাধের দিকে তাকিয়ে চোখ থেকে একটা ফোঁটা পানি ঝরাতে পারেন, এই পানিটুকু নাকের ডগার আগার আসার আগে আপনার জীবনের সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে। কিন্তু মূল সমস্যা, আমাদের চোখে তো পানি নেই, আমাদের এক একজনের অন্তর হয়েছে পাথরের চেয়ে শক্ত। আচ্ছা, ঠান্ডা মাথায় উত্তর দেবেন। আচ্ছা, মুমিনের অন্তর কি পাথরের মতো শক্ত হতে পারে ভাই? মুমিনের অন্তর তো হওয়ার কথা মমের মতো নরম। মম চিনেন আপনারা? মম আগুনের কাছে টিকতে পারে? মুহূর্তের ভিতরে নিজেকে শেষ করে ফেলে না? ওর কিচ্ছু থাকে না। ও সবচেয়ে দুর্বল হচ্ছে আগুনের কাছে। তো মম যেমন আগুনের কাছে দাঁড়াতে পারে না, কুলাতে পারে না। ওরে ভাই, আপনি যদি মুমিন দাবি করেন, নিজের অন্যায় অপরাধের দিকে তাকালে আপনি কি এই চোখ থেকে পানি না, মানে পানি না ঝরিয়ে থাকতে পারেন? বলেন বলেন বলেন। কিন্তু আপনার চোখ থেকে পানি বের হয় না। বেরামপুরবাসী সময় যেহেতু কম, মূল দুই একটা ঘটনা আপনাদের শিক্ষার জন্য টাচ দিচ্ছি। আমাদের আদি পিতা, আদি মাতা হযরত আদম আর হাওয়া জান্নাত থেকে যখন বিতাড়িত হলেন, লং সময় ধরে আদম আলাইহিস সালাম একদিকে, হাওয়া আলাইহিস সালাম একদিকে, দীর্ঘদিন কান্নাকাটি করার পরে যখন তারা বুঝতে পারলেন আমাদের অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, আমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে ফেলেছি, হযরত আদম আর হাওয়া যৌথভাবে যখন দুইটা কথা আল্লাহকে বলছিলেন। কয়টা? হ্যাঁ, বলেন বলেন বলেন। দুইটা কথা যখন আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমরা যা করেছি অন্যায় করেছি, আমাদের উপরে জুলুম করেছি, তুমি যদি আমাদের মাফ না করো, ক্ষমা না করো, দয়া না করো, লানাকুনান্না মিনাল
খাসিরিন। তাহলে স্বামী স্ত্রী দুজনেই আমরা ধ্বংস হয়ে যাব। হযরতে আদম আর হাওয়া নিজের অপরাধের দিকে তাকিয়ে যখন ভুল স্বীকার করলেন, এরপরে যখন আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহর দয়ার প্রত্যাশা করলেন, বলেন তো আদম আর হাওয়ার কি আল্লাহ মাফ না করে পেরেছে? বলেন বলেন বলেন। আমরা সেই আদম আর হাওয়ার সন্তান, আমাদের দ্বারাই অন্যায় হবে এটা অসম্ভবের কিছু না। বলেন তো আদম আর হাওয়ার মতো আমাদেরও ক্ষমা করবে কে? অন্যায় করেছেন, অপরাধ করেছেন, জীবনে ইসলামের ফরজ বিধানগুলি মানতে পারেননি, হয়তো এমন এমন দলে ছিলেন, এমন এমন নেতারে সাপোর্ট করেছেন, আপনি এখন বুঝতে পেরেছেন যে দলে ছিলাম, এ দল পুরোটাই শয়তানের। এমন এমন নেতার পিছনে ছিলাম, ও নেতা তো না, এটা টাটকা শয়তান। বলেন না কেন? যে নেতার জীবনে নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিছু নেই, শয়তান আর ওর মাঝে কোনো পার্থক্য আছে? তা আপনি এখন বুঝতে পারলেন, সর্বনাশ, আমি এতদিন যে পথে ছিলাম, যার পিছনে ছুটছি, এতদিন যা করেছি, এ তো আমি ভুল করেছি। আল্লাহ, তুমি যদি মাফ না করো, তুমি যদি আমার প্রতি দয়া না করো, আমার অবস্থা শেষ, আমার একুলও শেষ, ওকুলও শেষ। বিশ্বাস করেন, আদম আর হাওয়ার মতো নিজের অপরাধের দিকে তাকিয়ে যদি আল্লাহর ক্ষমার প্রত্যাশা করতে পারেন, অবশ্যই আদম আর হাওয়ার মতো মাফ করে দেবে কে? বলেন বলেন, কে মাফ করে দেবে? সেই আল্লাহর ক্ষমার দিকে আমাদের ফিরে আসার দরকার আছে না? কাদের আছে দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন আমাদের সবাইকে জীবনের সকল অপরাধ থেকে আল্লাহ যেন মুক্তি দান করেন। আমরা নিজেরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আমাদের অধীনস্থ যারা, বিশেষ করে আমাদের স্ত্রী, আমাদের সন্তান সন্ততির জন্যেও আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাদের জীবনের অপরাধগুলিও যেন মাফ করে। বিশেষ করে মা বোনরা যারা এসেছেন, এখন পুরুষের তুলনায় ওরা ডাবলের ডাবল। এখানে পুরুষ যদি হয় 2000, আপনি গিয়ে দেখেন এখানে 5000-এর ওপরে মহিলা। কিন্তু মাহফিলগুলোতে এসে ওরা কি করে, আমি তো আমার মাথায় কাজ করে না। আপনি একটু মিলান, অধিকাংশ মা বোনরা এশারের নামাজ পড়েনি, নেই এরকম? 20টা বছর আগের দিকে একটু তাকান, আগের মা বোনরা সকালটা শুরু করতো কোরআনের তেলাওয়াত নামাজের মধ্য দিয়ে, ঘুমাতে যেত এশারের নামাজ পড়ে গুনগুন করে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। বলেন বলেন। কিন্তু এখনকার মা বোনরা সকালবেলা উঠে কোরআন পড়ে, নামাজ পড়ে নাকি? ঘুমানোর আগে মনে হয় এক পারা কোরআন পড়ে ঘুমায় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওদের সকালটাই শুরু হয় মোবাইলের টিকটক নিয়ে, আর ঘুমাতে যাওয়া হয় ভারতের সিরিয়ালগুলি একটার পর একটা মেনটেন করে। এরকম বউ কার আছেন? হ্যাঁ, বউ কার আছে? হাত উঠান তো। একই একই, এই হাত নামান। আদর্শ নবীজি বলেন, যে ঘরে রুকু হবে, সাজদা হবে, ওটার ঘর থাকবে না, রহমত দিয়ে ভরিয়ে দেবে কে? রসুলের হাদিস বলছি। নবীজি বলেন, ফরজ নামাজগুলি তোমরা মসজিদে গিয়ে আদায় করবা, আর বাদ বাকি নামাজগুলি ঘরের পরিবেশে পড়বা। আবারও রিপিট করে বলছি, যে ঘরে রুকু হবে, সাজদা হবে, ওটার ঘর থাকবে না, রহমত দিয়ে ভরিয়ে দেবে কে? আজ আমাদের ঘরগুলি বরকত শূন্য হয়ে যাবার পেছনে যত কারণ, আমি দুইটা কথা বলছি যেহেতু সময় কম। একটা হচ্ছে আমাদের ঘরগুলিতে কোরআনের তেলাওয়াত নেই, 2 নম্বরে আমাদের ঘরগুলিতে নামাজ নেই। বলেন বলেন। যে ঘরে কোরআনের তেলাওয়াত হবে না, যে ঘরে রুকু হবে না, সাজদা হবে না, ও ঘরে কি আল্লাহর রহমত আসতে পারে? এই জন্য যাদের স্ত্রী আছে, যাদের ছেলে আছে, মেয়ে আছে, আপনাদের অনুরোধ করে বলছি, আগামী কাল থেকে কি করে ঘরের পরিবেশে নামাজ শুরু হয়, কোরআনের তেলাওয়াত চালু হয়, পদক্ষেপ নেওয়া লাগবে। এই কারা পারেন দেখি হাত উঠান, লিল্লাহে তাকবীর। মা বোন যারা এসেছেন, আপনি একজন মা, আপনি পারেন আপনার সন্তানকে আল্লামা সাঈদীর মতো বানাতে।
আপনি পারেন আপনার সন্তানকে আব্দুল কাদের জেলানি বানাতে, আপনি পারেন আপনার সন্তানকে আমার মতো একজন আলেম বানাতে। মায়েরা পারে না পারে না? এই পৃথিবীতে সন্তানরা সবচেয়ে বেশি শিক্ষা পায় দেখে দেখে শেখে মায়ের কাছে। এই জন্যই তো দেখি মা যদি ভালো হয় সন্তানটা অটোমেটিকলি ভালো হয়, আর মা যদি হয় ওই মমতাজ মার্কা, ওর ছেলেমেয়েরা ভালো হবে? হয় হবে মমতাজ, নতুবা কটকটি, নতুবা ডিপজল। আজ এই বাংলাদেশে অনেক মায়েরা আমাদের হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জার, ইমুতে মেসেজ পাঠায়, হুজুর ছেলে মেয়ে কথা শোনে না, ছেলেমেয়েরা ঠিক মতো পড়াশোনা করে না, আপনি একটু দোয়া করবেন। আরে আমরা কেন, কাবার ইমাম দোয়া করলেও কাজ হবে না। বলেন বলেন, কারণ পেটে সন্তান নিয়ে যা করার দরকার তা তো আপনি করেননি। বলেন, আপনি পেটে সন্তান নিয়ে সময় পার করেছেন মোবাইলের টিকটকে, ভারতের চ্যানেলগুলি একটার পর একটা মেনটেন করে। ওই আমলে আপনার পেট থেকে আল্লামা সাইদি, আব্দুল কাদের জেলানি, আমির হামজা বের হবে? কত সব বের হবে যদি ছেলে হয় ডিপজল, আর মেয়ে যদি হয় সব হবে মমতাজ নতুবা পরিমণি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার একটা কথা বলেছিলেন, আমি কি বলবো? হ্যাঁ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দিও, আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দেব। এর থেকে প্রমাণিত হয় মা যদি ভালো হয় ছেলে মেয়ে ভালো হবে না হবে না? বলেন বলেন, ফ্যাক্টরি ভালো হলে মাল ভালো হবে না? আর ফ্যাক্টরি যদি নরভরা হয়, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে না? পীর যদি ভালো হয় মুরিদ ভালো হবে কি হবে না? শিক্ষক যেমন ছাত্র, আজকে সন্তানগুলি নষ্ট হয়ে যাচ্ছে, অকালে ঝরে পড়ছে। আমার মনে হয় বাবাদের সে মায়েদের বেশি কারণে। না কথা বলা লাগবে আপনাকে ভাই। এই যে বিশাল বড় রাত, এখানে দেখেন যুবকরাই বেশি, কারণ আসিফ হুজুরের মাহফিলে যুবকরাই বেশি। এরা অধিকাংশগুলো রাতে ঘুমায় না। হ্যাঁ, তাও ঠিক। এরা ডাটা অন করে, ওয়াইফাই অন করে, সারা রাত কেউ হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমুতে সারা রাত আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহ আল্লাহ জিকির, এই যে বিশাল বড় রাত। আরে ভাই, একদিন দুই দিন আপনার ছেলে মেয়ে 9টা 10টার পরে ঘুম থেকে উঠবে, কিন্তু এরা প্রতিনিয়ত 10টা ছাড়া ঘুম থেকে ওঠে না। আপনি এখন চিন্তা করেন তো, যে ছেলেটার মেয়েটার ঘুম ভাঙে 10টার পরে, ক্লাস মিস্টেক করে, প্রাইভেট মিস্টেক করে, কোচিং মিস্টেক করে, ও যে একটু খেয়ে বের হবে ওই সুযোগটা থাকে না। এ কি সত্যি রাতের বেলা ঘুমায় ভাই? ও ঘুমায় কখন? মুয়াজ্জিনের আজান কানে আসে যখন, ওই যে ফজরের আগে। মা বোন যারা এসেছেন, আপনি একজন মা, সন্তান জন্ম দিয়ে গরু ছাগলের মতো ছেড়ে দিলে হবে না। সন্তান কোথায় যায়, কার সাথে আড্ডা মারে, কি করে আপনাকে দেখা লাগবে। কারণ এই বাংলাদেশে আজ স্কুল, কলেজ, প্রাইভেট, টিউশনি, কোচিং, কোনো জায়গায় পড়াশোনা নেই। সব পড়াশোনা চালু হয়েছে গাছতলার বাঁশতলা। পাশেই স্বপ্নপুরী না? এই বলেন না কেন? আপনি 10টার পরে গিয়ে দেখবেন জোড়ায় জোড়ায় কবুতর। সুবহানাল্লাহ। এমন এক আজব দেশে জন্ম হয়েছে, যে দেশে পার্কগুলি নাম দিয়ে তৈরি হয়েছে শিশু পার্ক। আমি গিয়েছি, বেশ কয়েকটা শিশু পার্কে গিয়েছি। কোথাকায়, মানে কই শিশু, সব শিশুর খালা আর খালু দিয়ে ভরপুর। নাম দিয়েছে কি পার্ক? আছে আছে, শিশুরা আছে সব, আর খালা আর খালু। ওই যে জোড়ায় জোড়ায় কি কবুতর। মায়েরা যারা এসেছেন, সন্তানের প্রতি আপনাদের কেয়ার হওয়া লাগবে, যত্নশীল হবেন। আপনাদের প্রত্যেককে পাকাপোক্ত নিয়ত করা লাগবে, আমার সন্তান যেন সামনে সম্পদে পরিণত হয়। বলেন বলেন, অন্তত যেন প্রত্যেকটা মা বোনের চাওয়া থাকে, আমি মরে যাবার পরে
আমার জানাজা যেন আমার সন্তান সামনে নিয়ে দিতে পারে। আচ্ছা বলেন, এই যে আমি এখানে কি টাকার জন্য আসি নাই? এই যে আসিফ হুজুর বস্তা ভর্তি টাকা নিয়েছে, তারপরে এসেছে। কথা না বলে বুঝি কি করে? মসজিদের ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, এই মাদ্রাসায় যারা চাকরি করে সবাই আমরা ভাড়া। বিল বেতন বন্ধ হলে একটারও খুঁজে পাওয়া যাবে না। ওর যতই মাথার টুপি দেখেন, পাগড়ি দেখেন, দাড়ি দেখেন, পোশাক দেখেন, ও তো আছে শুধু টাকার ধান্দায়। আপনার মসজিদের ইমাম সাহেবের 3 মাস বিল বেতন বন্ধ রাখেন, আল্লাহর কসম কোরআন নিয়ে বলছি, ওরে আর খুঁজে পাওয়া যাবে না। আমরা হুজুররা খেয়ে দে হাদিয়া তহফা পকেটে ভরে নিয়ে আপনার লাশ নিয়ে দাঁড়িয়ে জানাজা দিলে এটা আল্লাহ শতভাগ নেবে, গ্যারান্টি আছে? নামাজ করা লাগবে, আছে? কোন হুজুর গ্যারান্টি দিতে বলতে পারবে না। কিন্তু আপনার কলিজার টুকরো সন্তান যদি আপনার লাশ নিয়ে দাঁড়িয়ে আপনার জানাজা দিতে পারে, আল্লাহু আকবার, এই যে কান হাত দুইটা কানের ওপরে ওঠার আগেই আপনার জীবনের অপরাধ আল্লাহ মাফ করে দেবে। যাদের ছেলে মেয়ে আছে ভাই, অনুরোধ করে বলছি, সন্তান যদি কোরআন শিখে না থাকে কোরআন শেখান। সন্তানের জীবনে যদি দিন না থাকে দিন তুলে দেন, দিনের শিক্ষা দেন। হয়তো নেক্সটে আপনার সন্তান আপনার পাশে এসে দাঁড়াবে। বলেন 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 বলেন। এই বাংলাদেশে একটা ভুল প্রথা চালু আছে, প্রায় অনেকের কাছ থেকে শুনি যে মাদ্রাসায় পড়ালে সন্তান ভাত পাবে না। আপনি দেখেন তো মাদ্রাসায় পড়াশোনা করে কেউ কি না খেয়ে আছে? বলেন বলেন, কেউ না খেয়ে আছে? বরং মাদ্রাসায় পড়াশোনা যারা যেখান থেকে করেছে প্রত্যেকের মেধা আল্লাহ দ্বিগুণ করে দিয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি দেখেন প্রথম শ্রেণীতে আছে মাদ্রাসার স্টুডেন্টরা। বলেন বলেন বলেন। হ্যাঁ, মা বোন যারা এসেছেন কলিজার টুকরো সন্তানগুলিকে আগামীকাল থেকে মসজিদে পাঠাবেন। সন্তান যদি কোরআন শিখে না থাকে কোরআনের শিক্ষা দেবেন, দিনের জ্ঞান যেন অর্জন করতে পারে। প্রধান বক্তা আসছে ভাই? আসছে? আচ্ছা আচ্ছা, তাহলে একটু হায়াত বেড়ে গেছে ভাই, আলহামদুলিল্লাহ। মা বোনরা যারা এসেছেন আগামীকাল থেকে সন্তানকে নামাজে পাঠাবেন। সন্তান যদি কোরআন শিখে না থাকে পাশে যেহেতু মাদ্রাসায় পাঠাবেন, দিনের জ্ঞান দেবেন। কোনো জায়গায় আপনার সন্তানের মাথা নিচু হবে না। কোরআনের পরতে বরতে কোরআনের সম্মানে আপনার সন্তানের মাথাগুলি আল্লাহ উঁচু করে দেবে। দেবে না ভাই? মা বোনরা যারা এসেছেন, শেষ কথা, এ কথার উপরে আর কোনো কথা নেই। আমি কি বলবো না শেষ করে দেব? মা বোনরা যারা এসেছেন, যদি জান্নাতে যেতে চান একটা আমল দিয়ে যাচ্ছি। যদি মনে করেন যে আমার জান্নাতি যাওয়াই লাগবে, তাহলে এর বিকল্প কোনো আমল নেই। নামাজ রোজা পর্দার পাশাপাশি আপনার স্বামী যেন কোনোভাবে আপনার দ্বারা কষ্ট না পায়। মা বোন যারা এসেছেন অনুরোধ করে বলছি, কি বলছি অন্তত 2টা মিনিট শোনেন। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, কালা বোরকা পরেন, আপনার কোনো আচরণে যদি স্বামী কষ্ট পায় আপনার ঠিকানা জাহান্নাম। এরকম মা বোন তো এই দেশে নেই। কার আছে হাত ওঠান তো। ঘরে ঘরে ভাই, ঘরে ঘরে। আদর্শ নবীজি বলেন, কোন স্ত্রীর ওপরে যদি তার স্বামী রাজি থাকে, খুশি থাকে, কোন স্ত্রী যদি তার স্বামীকে রাজি আর খুশি রাখতে পারে, মহান আল্লাহ নিজেই যেন ওই স্ত্রীর ওপরে রাজি আর খুশি থাকে। কোন স্ত্রী যদি তার স্বামীকে খুশি রেখে মরতে পারে, ওই স্ত্রীর ঠিকানা জান্নাত। কোথায়? কিন্তু এই বাংলাদেশে আমরা দেখতে পাই 100-র ভেতরে 98টা স্ত্রীর ওপরে তার স্বামীরা নারাজ। শুধু বিরামপুর বলে কথা না, দিনাজপুর জেলা বলে কথা না, সারা বাংলাদেশেরই একই অবস্থা। স্ত্রীর ওপরে স্বামী নারাজ হবার পেছনে কয়েকটা কারণ আছে, আমি কি বলবো? প্রথম নাম্বার কারণটা হচ্ছে
ওরা স্বামীর কথা মতো চলতে চায় না। স্বামী ডানে যেতে বললে ওরা বামে গিয়ে বসে থাকে। 2 নাম্বার স্ত্রীর ওপরে স্বামী নারাজ হবার পেছনে 2 নাম্বার কারণ, কিছু একটা হলেই দেখবেন একেবারে বক বক শুরু করে ফেলে। একবার মুখ খুললে যেন আর মুখ বন্ধ হয় না। না এরকম মা বোন হয়তো এই এলাকায় নেই। কিছু একটা হলেই ভাই আপনি একটা বলতেও 100টা বলে ফেলে। কি দেখতে পাই যেন একেবারে অটো মেশিন তৈরি হয়ে যায়। বলেন বলেন। আজ এই বাংলাদেশে অধিকাংশ মা বোনরা স্বামীর হাতে পিটন খায় শুধু মুখ চালানোর কারণে। মা বোন যারা এসেছেন, আপনি যদি মনে করেন আমি আর স্বামীর হাতে পিটন খেতে চাই না, আপনাকে গুরুত্ব দিয়ে এই আমলটি করা লাগবে। স্বামী যা বলে বলুক গা, আপনি চুপ থাকবেন। আধা ঘন্টা অন্তত চুপ থাকেন, দেখবেন ও আর একাই কত বক বক করবে। কিছুক্ষণ পরে ওই এমনিই ঠান্ডা হয়ে যাবে। ঘর থেকে বের হয়ে গিয়ে বলবে কি মানুষ না কলেরা। বলেন না কেন? আপনার জন্য শুকর আদায় করবে, ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন, আর কিছু হোক না হোক তুমি আমার একটা বউ দিয়েছো। এত কিছু বলি কিন্তু উত্তর করে না। মা বোন যারা এসেছেন, প্রশংসায় ভাষা ভালো না স্বামীর সাথে উল্টা পাল্টা তর্ক করে পিটন খেয়ে হাসপাতালে গিয়ে 7 দিন থাকা ভালো? যদি মনে করেন পিটন খাওয়াটাই ভালো, তাহলে থাকেই, পথেই থাকেন, অসুবিধা নেই। স্ত্রীদের ওপরে স্বামী নারাজ হবার পেছনে 3 নাম্বার কারণ হচ্ছে, কিছু একটা হয়ে গেলেই দেখবেন জবান বন্ধ করে ফেলে। না এলাকায় নেই? এমন জবান বন্ধ করে ফেলেছে, হাফ করে ফেলেছে, ওর মুখের দিকে তাকালে মনে হয় দুষ্ট জিন আর ভূত সবাই যৌথভাবে অ্যাটাক করে ফেলেছে। বলেন বলেন। না এরকম তো নেই এলাকায়, তো হয়তো নাই। এই এলাকা মাশাআল্লাহ অনেক ভালো। হ্যাঁ, মা বোন যারা এসেছেন, আপনাদের স্বামীরা আপনাদের ওপরে নারাজ হবার পেছনে, ক্ষিপ্ত হবার পেছনে শেষ কারণ বলছি, আপনাদের স্বামীরা যা চায় আপনারা তা চান না। এই বাংলাদেশে প্রত্যেকটা স্বামী চায় অন্তত তার মা বাবা নিয়ে যেন এক ছাদের নিচে থাকতে পারে। 10 টাকা ইনকাম করলে যেন মা বাবা সহ খেতে পারে। এটা প্রত্যেকটা সন্তান চায় না? শুধু চাই না, ওদের পিছনে হাজার হাজার টাকা খরচ করে ফেলছেন, কোনো অসুবিধা নেই। যদি শোনে মা বাবার পেছনে 10টা টাকা ব্যয় হয়েছে, মহিলা আর ঠিক থাকতে পারে না, যেন সারা রাত একেবারে বিছনা গরম করে ফেলে। নেই তো এই এলাকায় এরকম নেই নাকি? নিজের মা বাবা আত্মীয় স্বজন আসলে দেখবেন এটা খাওয়াবে ওটা খাওয়াবে, আর আপনার কেউ আসলে তখন ম্যাডামের দিকে আর তাকা যায় না। কি এই বৈষম্য এই দেশে আছে না? মা বোন যারা এসেছেন আপনার কাছে, আপনার মা বাবা যেমন, আশা করছি শ্বশুর শাশুড়িকে ওইভাবে দেখা লাগবে। খাতা কলম যদি থাকে মা বোনরা রেডি করেন, লিখে রাখেন সময় দিয়ে, তারিখ দিয়ে। আজকে বৌমা আছেন, চিরদিন বৌমা থাকবেন, একদিন শাশুড়ি হবেন। আজ বৌমা হয়ে স্বামীর মা বাবার সাথে যে বিহেভ করছেন, যে আচরণ করছেন, একদিন আপনি নিজেও শাশুড়ি হবেন। সেদিন হয়তো ওই বৌমা ধরবে আর উঠতে বসতে পিটাবে। যদি মনে করেন যে না আমার পিটনটাই আমার জন্য ভালো, অসুবিধা নেই, যাক পারেন করেন। আর যদি মনে করেন যে না শেষ বয়সে আমার বৌমা যেন আমারে মায়ের মতো দেখে, তাহলে আপনাকে বলছি আপনার চোখে মা বাবাও যেমন, আপনার শাশুর শাশুড়িও কালকে থেকে হবে ওই রকম। আল্লাহ যেন এই যোগ্যতা মা বোনদের দান করে। আর আপনাদের কিছু করার দরকার নেই, তাই না? আছে দোষ একেবারে ওদের ঘাড়ের উপর দিয়ে গেলে ওরা শুধু গালাবে। আমাদের দোষ নেই ভাই, আমরা তো হয়েছি বউ পাগলা দেওরা। বউ যা বলে আমরা তাই শুনি, মানে বউরে আদর দিতে দিতে একেবারে বাদর বানিয়ে ফেলিস। বলেন না কেন? মা বাবার পেছনে টাকা পয়সা খরচ করতে গিয়ে, মা বাবাকে সম্মান করতে গিয়ে কোনো বউ যদি এগুলি নিয়ে আশেপাশে মন্তব্য করে, কি বউ না কলেরা? বলেন তো, বলেন।
এখানে যারা আছেন আপনাদের বলছি, মা বাবার পাশে দাঁড়াতে গিয়ে, মা বাবার পেছনে খরচ করতে গিয়ে কোনো বউ যদি বলে যে না আমি থাকবো না, ওরে যেতে দেন। যা শয়তান যা, যা। 7টা দিন সময় দেবেন, আপনি চুপ করে থাকবেন, পারলে মোবাইলটাও বন্ধ করে রাখবেন। দেখবেন ওর 14 গোষ্ঠী এসে আপনার পায়ে পড়বে। কিন্তু আপনি তো পারেন না ভাই। বউ একটু যাওয়ার কথা শুনলেই আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। আপনি সবার পায়ে পায়ে পড়ে যান, আপনি বউ ছাড়া বাঁচেন না। আপনাদের শিক্ষার জন্য বলছি, একটা মেয়ের বিয়ে হবার আগে ও বাবার কাছে থাকে একরকম, মায়ের কাছে থাকে একরকম, ভাইয়ের কাছে বোনের কাছে থাকে একরকম, বিয়ে হবার পরে ভিন্ন রূপ। বলেন না কেন? পুরোটাই পরিবর্তন হয় না? একটু যেতে দেন। বউ মরে গেলে বউ পাবেন, কিন্তু মা বাবা মরে গেলে মা বাবা পাওয়া যাবে ভাই? সেই মা বাবার পাশে কারা দাঁড়াতে চাই? দেখি হাত উঠাই, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন মা বাবার পাশে দাঁড়ানোর পরিবেশ দান করে।